হাইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তেরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে জান্নাত বাসী হইতে চাইলে, জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতই যাবি নামিটি তোমার, যতই যাবি নামিটি তোমার, তবু তুই মধুর লাগে দয়া, তবু তুই মধুর লাগে। প্রাণে বড়িয়া ডাকে হাইরে, প্রাণে বড়িয়া ডাকে বন্ধু, প্রাণে বড়িয়া হাইরে, প্রাণ বড়িয়া ডাকে বন্দা, প্রাণে বড়িয়া ডাকে বন্দা। রোহনা করব কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। প্রেমীরা कहरे गनहबी मेहराजे देह जैया, प्रेमीरा कहरे गनहबी मेहराजे देह जैया। दयाल प्रभु दीने मेराज, दयाल प्रभु दीने मेराज, कौमी मेरे लागिया। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এদের বয়াটা মাইক্রোফোন। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, মাইক্রোফোন দাঁড়িয়ে থাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা এই সুন্দর নুরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং
আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি বলছিলাম, যদি আপনারা আলোচনা শোনার জন্য বসে থাকেন তাহলে আপনারা সামনে আসেন। আপনাদেরকে বলছি, যদি আপনারা সত্যি আলোচনা শোনেন তাহলে আপনারা সামনে চলে আসেন, আর আলোচনা না শুনলে বাড়ি চলে যান। এটা তো জান্নাতের বাগানের আদব না। এক একজন এক এক জায়গায় নিজেদের ইচ্ছে মতো, নিজেদের খেয়াল খুশি মতো। সবাই সামনের দিকে আসেন। সবাই এখানে 10 জন থাকলে সারবো ওয়াজ শোনার মতো, বোঝার মতো। বেশি লাগবে না, মাত্র 10 জন। আলোচনা দেখবে অনলাইনে গোটা পৃথিবী। কি আলোচনা দেখবে অনলাইনে, গোটা পৃথিবী থেকে মানুষ যুক্ত হবে, আলোচনা শুনবে। আপনারা যদি সত্যি সত্যি আলোচনা শুনতে এসে থাকেন তাহলে আপনাদের সবাইকে বলছি আপনারা সামনের দিকে চলে আসেন। আমি আজকে চমৎকার আলোচনা নিয়ে এসেছি আপনাদের সামনে, যে আলোচনাটা আমাদের জন্য অত্যন্ত বর্তমান সময়ে অন্যায়, অপরাধ, ইসলাম বিরোধী কাজ থেকে আমাদেরকে দূরে রাখার জন্য অত্যন্ত সহায়ক হিসাবে কাজ করবে। যে বিষয়ে, সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। যদি এখনো বলছি, আলোচনা শোনার জন্য যদি এসে থাকেন তাহলে আপনারা জান্নাতের বাগানে এসে মৌমাছির মতো সুন্দর করে আপনারা বসুন। আর যদি আলোচনা শোনার জন্য না এসে থাকেন, আপনারা এই শীতের মধ্যে দাঁড়িয়ে না থেকে আপনারা বাসায় চলে যান, বাসায় গিয়ে ঘুমান। সম্মানিত উপস্থিতি, এই জান্নাতের বাগান বছরে একটা সাজানো হয় এলাকার কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায়, এবং যারা কর্তৃপক্ষ, এলাকাবাসী যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজায়, তারা এই মাহফিলের মাধ্যমে আলেমদের কাছ থেকে তারা গুরুত্বপূর্ণ উপদেশ, ওয়াজ নসিহত নিয়ে তারা নিজেরা দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত শিক্ষা অর্জন করে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বসেছেন এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে, আপনারা দয়া করে মন দিয়ে আদবের সাথে কথা শুনবেন। দয়া করে কি কথা বলবেন না, একটু মন দিয়ে আলোচনা শুনবেন। আপনারা যদি আলোচনা শুনতে চান তাহলে আমি আলোচনা করব, আর না শুনতে চাইলে আমি আপনাদের সাথে চলে যাব, অসুবিধা তো নাই। আপনারা কি আলোচনা শুনবেন? সবাই সবাই তাহলে কিন্তু শর্ত আছে আপনাদেরকে। প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। আর থার্ড কন্ডিশন হলো, যদি ভালো না লাগে, অন্য সবাই যেভাবে চলে গেছে আপনারা বাসায় চলে যাবেন, গো টু ইউর সিট, বাসায়। কারণ এটা জান্নাতের বাগান, এটা কিন্তু শুটিং স্পট নয়। এটা কিসের বাগান? এটা জান্নাতের বাগান। এখানে আসলে মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এখানে বসে আল্লাহর গোলামি করলে আপনার আপন স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবর আযাব মাফ করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা অসুস্থ না? নিশ্চয়ই। আমি মনে করি আপনারাই সুস্থ। এখানে আমার সামনে যারা বসছেন, আমি মনে করি আপনারাই আসলে সুস্থ। রাত্র বাজে কয়টা? রাত্র 10:26 বাজে আমার মোবাইলে। এখন কি ঘুমের সময়? আপনাদেরকে বলছি আমি, কথা বলেন, এখন কি ঘুমানোর সময়? বর্তমান সময়ের ছেলেরা মোবাইলে বসে বসে রাত্র 1টা, 2টা, 3টা, কারো ফজর পর্যন্ত চলে যায় মোবাইলের মধ্যে। ঠিক না? যায় না? চলে যায়। কিন্তু মাহফিলে যখন আমরা আসি তখন কিন্তু আমাদের তাড়াহুড়া করার কোন, মানে এত বেশি ব্যস্ত আমরা, মানে ব্যস্ততার কথা কিন্তু বলে কাউকে বোঝানো যায় না। যায়?
যারা আজকের এই মাহফিলটা সাজাইছে, টাকা কি পরিমাণ টাকা খরচ হয়েছে, কি পরিমাণ কষ্ট তারা করেছে, কি পরিমাণ প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আজকের এই পর্যন্ত এসেছে, যারা মাহফিলটা সাজাইছে তারা বুঝতে পারতেছে, ঠিক না? আপনাদের এই এলাকায় 100 জন মুরব্বিও নাই যে আলোচনা শোনার মতো। আপনি ওখান থেকে চলে আসেন, আপনি ওখান থেকে এখানে চলে আসেন, আপনি ওখানে বসার দরকার নাই তো, এখানে তো অনেক জায়গা আছে, এখানে চলে আসেন। আপনি যার এই আওয়াজে ক্ষতি করে আপনি এখানে চলে আসেন, সামনে চলে আসেন, আসেন এখানে চলে আসেন। আমি এখানে শুটিং করতে আসিনি, আলোচনা করতে এসেছি। আলোচনা করা এবং আলোচনা শোনা দুটার মধ্যেই কিন্তু একটা রুলস আছে। কি আছে? আপনারা কোন কোন কন্ডিশনে আলোচনা শুনবেন, আর যিনি আলোচনা করবে, আলোচক যিনি, উনি কোন কন্ডিশনে আলোচনা, সেই বিষয়টা হলো বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশ যে একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে, সেই প্রতিকূল অবস্থা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করব বর্তমানে মানুষের স্বাধীনতাকে হরণ করে নিয়ে নিজের একক স্বার্থকে উদ্ধার করার জন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে, সেই প্রক্রিয়াটা ইসলাম কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে কতটা যুক্তিযুক্ত। আবার বলছি, আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা এখানে বসেছেন আপনাদের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল। আপনারা যদি এখানে কেউ নাও থাকতেন তাইলে কিন্তু আমি এখান থেকে বসতাম না, আমি চলে যেতাম। কারণ আলোচনা, আবার বলছি, শ্রোতাদের আলোচনা শোনার মতো মেন্টালিটি থাকলেই কিন্তু সেখানে আলোচনা করার নির্দেশ আমার রাসূল দিয়েছেন। যেখানে শ্রোতাদের আলোচনা শোনার মতো কোনো মেন্টালিটি নাই, তাদের কোনো চিন্তা ভাবনা নেই, সেখানে কিন্তু আলোচনা করার কোনো সিস্টেমও নেই। আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না, আপনারা শুধু মন দিয়ে আমার কথাগুলো একটু শুনবেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি, শিরোনাম দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, ঈমানদারদেরকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আমি আপনি এই এখানে কিন্তু কোন ধরনের ইয়ে করা যাবে না, কিন্তু তোমরা যার যার ক্যামেরার গোড়ায় বসে যাও, যাও মাইকের তোমরা তোমাদের ওইখানে গিয়ে বসো, চেয়ারে এগুলো পিছিয়ে রাখে না, যথেষ্ট জায়গা আছে, ওখানে গিয়ে বসো। এটা কি আল্লাহর জিকিরের জলসা না? কিসের জলসা? জিকির করা তো ফরজ। জিকির করা কি ফরজ? জিকির করার অর্ডার কে দিয়েছেন? আমি আজকে জিকির নিয়ে আলোচনা করব না, যথেষ্ট আলোচনা আছে জিকিরের ফজিলত নিয়ে, জিকির করলে কি বেনিফিট পাওয়া যায় আল্লাহর কাছ থেকে। তবে একটুখানি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কিভাবে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, তোমরা দাঁড়িয়ে আল্লাহর জিকির করো। ও কুউদান, বসে আল্লাহর জিকির করো। ওয়া আলা সুনুবিকুম, তোমরা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। বলেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে বলে না সুবহানাল্লাহ? এতক্ষণ সুবহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন না? সবার মন খারাপ কেন? হাসি খুশি ভাবে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলা মানে কি জানেন? সুবহানাল্লাহ শব্দটা যখন হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহর মানেটা কি? আমার নবী বলেছেন, সুবহানাল্লাহর মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহর মানে এবং অর্থ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে। বন্ধুরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, মুমিনেরা, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
এই জান্নাতি ফলটা কি? আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নহরের ফতুল জগত করনে অজালা নবী আমার নহরের ফতুল জগত করনে অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন ছোট্ট একটা হাদিস শরীফ শুনি, আমি আমার আলোচনায় চলে যাব বন্ধু। আমার নবী আপনার নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বন্ধ হেঁটে হেঁটে যেতে চায়, হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে। জিকির আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দা যখন পৃথিবীতে বসে কোন মজলিসের মধ্যে আল্লাহর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম মজলিসে আমি আমার ওই বান্দার জিকির করব। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে, যে হুজুর এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, ইমানদার মুমিনরা সাথে সাথে উত্তর দিতে পারবে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবে যে এই মুহূর্তে আল্লাহ আমার জিকির করছে। কারণ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা মাহফিল, এটা কি? এখানে বসলে জীবনের গুনাহ মাফ হয়, আল্লাহর প্রিয় হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যায়। আপন আশপাশে যে কবরবাসী আছে প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব বন্ধ হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই জায়গাতে এসে আমি পরিবেশ পরিস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে কিয়ামতটা একেবারে কাছে, একেবারে কিয়ামত কাছে। আই এম শিওর আজকের এই জান্নাতের বাগানে এসে আমি যে পরিবেশটা দেখেছি এবং এখন যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, এটা 100% কিয়ামতের আলামত। তার কারণ যখন ইসলাম প্রকাশিত হয়েছিল, ইসলামের আবির্ভাব হয়েছিল, তখন ইসলাম ছিল গরিব। আজ কিন্তু আবার ইসলাম গরিব হয়ে গেছে। ইসলামের প্রতি যে মানুষের শ্রদ্ধা, যে ভালোবাসা, এই শ্রদ্ধা ভালোবাসা কিন্তু আমি বর্তমান প্রেক্ষাপটে মানুষের কাছে আমি 10%ও পাই না, 10%ও নাই। বল বললাম আছে? আপনাদের কাছে কি মনে হয় আছে 10%? 10%ও নেই। এত বড় প্যান্ডেল কি শুটিং এর জন্য আয়োজন করা হয়েছিল? হ্যাঁ, এটা কি শুটিং এর জায়গা নাকি তাকওয়ার জায়গা? তাকওয়া কাকে বলে জানে? সম্মানিত উপস্থিতি, বড় আফসোস আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কথা বুঝতে হবে। এরপরে আল্লাহ বলেছেন ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, তার মানে আল্লাহকে ভয় করেছে। আল্লাহ তারপরে বলেছেন লাহুমুল বুশরা,
তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আজকে যে মাহফিলের আয়োজন করেছেন, যারা আয়োজন করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন, আপনারা কি মনে করেন তাদের সিনায় আল্লাহর ভয় আছে? আছে? বলতে পারেন না? ভয় আপনাদের মধ্যে হয়তো থাকতে পারে, কিন্তু ভয় যদি থাকতো, মানুষ লটারির মাধ্যমে আজকে জান্নাতের বাগানে আসার জন্য মানুষ কি করত? পাগল হয়ে যেত। জুমার দিন যখন আসতো, মানুষ লটারির মাধ্যমে মসজিদে যাওয়ার জন্য অপেক্ষা করত। মানুষ ওয়াক্তিয়া নামাজ হাইয়া আলাস সালাহ বলতে দেরি মানুষ লটারির মাধ্যমে মসজিদে যাওয়ার চেষ্টা করত। আজকে আমাদের মধ্যে ভয় না থাকার কারণেই আমরা বিভিন্ন রকমের অন্যায় অপরাধের দিকে নিজেদেরকে ধাবিত করে দিচ্ছি। আপনারা কি কথা বলতে পারেন না? আমারে নতুন দেখছেন এর লেগে না? পছন্দ হয় না? হ্যাঁ, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? হয়েছে? এখন মানুষ তো আলোচনা শুনতে চায় না। মোটামুটি আলোচনা শুনে কারা? ওনাদের মতো মানুষ যারা, তারা। এই যে মুরব্বী আমার চাচারা আছে না, ওই যে ওখানে বসতে, এই যে মুরব্বীরা, এখনকার মুরব্বীরা একটু মোটামুটি আলোচনা শুনতে চায়, তাও সব মুরব্বীরা না। এখন মুরব্বীর মধ্যেও কিছু ডিজিটাল আছে, আছে না নাই? তবে যুবকদের মধ্যে 95% ডিজিটাল। এই জন্য আমি প্রায় প্রোগ্রামে বলি, মুরব্বীদের অন্তর হচ্ছে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান যুবক যুবতীদের ম্যাক্সিমাম তাদের অন্তর হলো হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক তো বলতে পারেন নাই, কারণ ঠিকটা বলবেন কেমনে? হক কথা তো একটু তিতা। আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা? আরো জোরে বলেন কি? আমি আপনাদেরকে একটু আলোচনা শোনাই, যদি মনে করেন যে হ্যাঁ আলোচনার প্রয়োজন, তাহলে শুনবেন, না সোজা বাড়ি চলে যাবেন। কারণ জোর করে কখনোই কারো সিনায় কিছু ঢুকানো যায়। ঢুকতে হলে এবং ঢুকাতে হলে ঠান্ডা মাথায় রিল্যাক্স মোডে কথাগুলো শুনতে হবে এবং ব্রেইনে সেট আপ। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান।